এক লোক চলে গেছে খড়ি কুড়াইতে, যাওয়ার সময় আলো ছিল, কথাটা ভালো করে বুঝে, যাওয়ার সময় আলো ছিল, সন্ধ্যার আগে গিয়েছে, বেলা তখন ছিল, খড়ি কুড়াতে কুড়াতে রাত লেগে গেছে। এখন রাত্রিরে খড়ি আর দড়ি দেখতে তো একরকম লাগে না? খড়ি তো বেঁধেছে, কিছু দড়িও বেঁধেছে, আর ওর মধ্যে দু একটা সাপ ছিল, কষে বেঁধেছে। ওকে সবটাই কি লেগেছে, চোখের সামনে যখন আলো দেয় তখন খড়ি, সাপ বিচ্ছু তাও সে খড়ির মতন কষে বেঁধেছে। একটা বোঝা সাজিয়ে সে মাথায় করে নিয়ে এসছে। সে যদি দেখতো যে না এই খড়ির মধ্যে সাপ আছে, বোঝা বাড়ি আসতো, নিজের জান বাঁচানোর তাকিদটাই বিরাট ছিল, বোঝা তো দূরের কথা। ও না দেখতে পাওয়ার কারণে ও যা দেখেছে সবগুলোকে খড়ি মনে করেছে, ওর মধ্যে যে সাপ ভরা আছে ওটা দেখতে পাইনি। যারা আমরা কিছু ব্যাখ্যা দেখে ফতোয়া ফারাইজ করি, আপনি কি করে সিদ্ধান্ত নিলেন যে আপনি যেটা বলছেন ওটা সঠিক? কেননা খড়ির মধ্যে সাপ ভরা থাকতে পারে, তার সাথে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ ওই বিদ্যাটা তো আপনার নেই। ফলে বিদ্যা বর্জন করা ফরজ, আর এটা কাট ছাট করে সঠিকটা গ্রহণ করা ডবল ফরজ। আজকে জাল হাদিস সহিহ হাদিসের চাইতে বেশি, এ বাছাই করতে গিয়ে তো আমার মনে হচ্ছে ইবাদতই বাদ চলে যাবে, যে ইবাদত আমরা করে এসেছি। আবার যেটা সহিহ সেটা যদি প্রমাণ করতে যায় তো মার খেয়ে আবার ভোটটা হতে হবে। মাইয়াকে মাটি দিতে যাওয়ার সময় জানাজা তো যারা আমরা পড়ি তো অনেকে দেখছি জুতোটা খুলছে, খোলার পরে জুতোর ওপরেই দাঁড়াচ্ছে, পায়ে ভরা ছিল, ভরা আর তার উপরে দাঁড়ানো, পার্থক্য কি? জুতোটা পায়ে ভরা ছিল, পা থেকে বের করলেন করে ওইখানে তুলেন, ওই জুতোর উপরেই দাঁড়ালেন। তো পায়ে ভরা ছিল আর ওই জুতোর উপরেই দাঁড়ালেন, পার্থক্য কিছু আছে? বুঝতে পারেন না? কিছু পার্থক্য আছে? কিছু পার্থক্য নেই। পায়ে ভরা ছিল, বের করলেন, ওই জুতোর উপরেই দাঁড়ালেন। আমরা কে ফতোয়া দিয়েছে যে বের করে জুতোর উপরে দাঁড়াইতে হবে? কোন আলেমের কাছে ফতোয়া পেয়েছে? পায়ে ভরার সাহসটা আপনার থাকলো না, আর বের করে আপনি তার উপরে দাঁড়ালেন, এই ব্যাপারে তো কাউকে ফতোয়া লাগবে। কেউ তো বলেছে, কে বলেছে আপনাকে? যিনি বলেছেন, যার নিয়মে ইসলাম চলেন, বলেন তো তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলেছেন? মাইয়াতকে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে এই জগতের কাজ শেষ, সে তো ওই জগতে চলে গেছে, তো ওই জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাজ শুরু। তো মরা মানুষের তো শুরু হবে না, তাকে উঠিয়ে বসানো হয়, বসানোর সঙ্গে সঙ্গে তার ভিতরে আত্মা ফুঁকে দেওয়া হয়, রুহু যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, ট্রান্সফার হয়েছে, ওই রুহুটা তার আত্মার ভিতরে আবার দিয়ে দেওয়া হয়। সে বলে হাত দিয়ে দিকে, আরে এইদিকে তো মাটি, এদিকে মাটি, এদিকে চারিদিকে মাটি, আরে এইখানে আমাকে কে রেখে গেল, আরে এত অন্ধকার জায়গা, কে গো, কে আছো আছো, খুব চেঁচাচেঁচি করে। তার চেঁচানো যারা আমরা মাটি দিই তারা কিন্তু শুনতে পাই না, পান? কবরের কোনো আওয়াজ শুনতে পান আপনারা? আমরা পাই না। সেই মাইয়াত আন্দাজ করছে এত চেঁচামেচি আমার এরা শুনতে পায় না, অথচ তারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কথা বুঝাইলো? কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝলেন? এর জন্য বুঝাতে আমরা অক্ষম, বুঝাতে পারি না। মাইয়াত কি বলছে? হাজারো চেঁচামেচা আমার চিৎকার ওরা শুনতে হয়তো পাচ্ছে না, কিন্তু আমি এতটুকু শুনতে পাচ্ছি, এত নিকটে ওরা যে আমাকে রেখে যে যাচ্ছে, তো তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি।
পায়ে আপনার জুতো না থাকলে আওয়াজ কোথা থেকে আসলো? কথাটা বলেন, বলেন যারা আপনারা এখানে আছেন, পায়ে যদি জুতো না থাকে তাহলে মাইয়া কি করে বললো যে আপনাদের জুতোর আওয়াজ শুনতে পাচ্ছি? বলেন। আমি যদি জুতো পরে মাটি দিতে যাই, আর এই যে বুখারি পরা বসে আছে, যে সব মুসল্লি সব বুখারি পড়ে আছে না, এরা বলে বিরাট দুনিয়াটা শেষ করে দিল, বলবে না? বলে কি বলে না? বলে না? আপনি শেষ হয়ে বসে আছেন, কিছুই জানেন না, আর আপনি বলছেন মৌলবীরা দুনিয়া শেষ করে দিল। দুনিয়া কারা শেষ করছে? বলেন। দুনিয়া কার মাথার উপর আছে? যত মুরলরা আছে, এই মুরলরা এরা ডেট করে নিয়ে একটা, যে বোলপুরের 4 তারিখে মেলায় যেতে হবে, মসজিদের মুতাল্লি তো ওরা, মসজিদ কমিটি তো এরা তো মসজিদের মুসল্লি। আচ্ছা, কোন আলেমকে জিজ্ঞাসা করেছে যে মৌলভী সাহেব আমরা যে বোলপুরের মেলায় যাব, এই মেলাটা ইসলাম কি স্বীকৃতি দিয়েছে? কোরআন হাদিসে আছে? ও আমরা ফকির বলে আমাদেরকে জিজ্ঞাসা করাটা আপনাদের আত্মমর্যাদা লাগে, তাই না? মান সম্মানে খুব বেঁধে যায় যে ফকিরের ছেলে মৌলভী সাহেব, তাকে ফতুয়া জিজ্ঞাসা করবো? আমরা হায়ার এডুকেটেড লোক, 4 চাকা 6 চাকা আর বেনলতে যাব, স্কার্পুতে যাব, আর ফকিরের বেটাকে ফতুয়া জিজ্ঞাসা করবো? মান পেস্টেজে পড়ার মতো একটা ব্যাপার না। একটা ইবাদত করবেন তো আপনি জিজ্ঞাসা করবেন না? আপনাকে শায়ের করতে বলেছে, টাকা খরচ পয়সা খরচ করে যেতে বলেছে। কোন জায়গা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন না এটা? 15 পারা সূরা বানী ইসরাঈল। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই মানুষের দূত কল্যাণকামী হিসাবে যিনি এসেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুকের মধ্যে থেকে 2 শ্রেণীর মাখলুককে ইবাদতের কথা বলেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাষাগুলো তো আরবি ভাষা, আরবি ভাষা আরবি হিসাবে জানতে হবে, তো সেভাবে জানার মতন তো আমাদের সেই বিদ্যাটুকু নেই। এই পুরাতন সাবজেক্ট কোরআন এই যুগে আর কি দিতে পারে? এই চিন্তাধারায় মরিস বুকাইলি নামক এক বিদ্বান জ্ঞানবিজ্ঞানের যুগে কোরআনকে অচাল প্রমাণ করার মানসিকতায় কোরআন গবেষণা করতে লাগলো। বেশ কিছুদিন গবেষণা করার পরে কোরআনের অনেক ভুলও পাওয়া গেল। তো সেই ভুলটা প্রমাণ করার আগে তিনি চিন্তা ভাবনা করছেন, তা আমি তো কোরআনের ভাষায় কোরআনের ভুল ধরে নিই, কোরআনের ব্যাখ্যা বা কোরআন গবেষণা করেছি, আমি ইংলিশ ট্রান্সলেট পড়েছি, বাংলা তার অনুবাদ পড়েছি, মূলত আরবিতে কি বলছে সেটা তো দেখা হয়নি। ভুল তো অনেক কথা পাওয়া গেল, সেটা তার ব্যাখ্যা ইংরেজিতে পাওয়া গেছে, বাংলায় পাওয়া গেল। আনুষঙ্গিক ভাষার দ্বারাতে ভুল প্রমাণিত, এটা তো প্রমাণ করা যাবে না। জনগণের সামনে যদি এটা তুলে ধরি, এটা তো ভুল প্রমাণ করা যাবে না। কোরআনের ভুল যদি প্রমাণ করতেই হয় তাহলে তো আমাকে আরবি জানা লাগবে। তিনি আবারও পড়াশোনা করতে লাগলেন যে
যেই জিনিসের ভুল যার দ্বারাই হবে তাই দিয়ে করতে হবে, আরবির ভুল আরবি দিয়ে ধরতে হবে। পড়াশোনা গবেষণা করতে 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 একটা জায়গায় এসে দাঁড়ান, ফলে ইনজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। এটা রোজ আপনারা পড়েন, আমরা পড়ি। কোরআন কতবার খতম করেছেন বললে এক একজন বলে 10 বার হয়েছে। আর মেয়েরা তো খতম করতেই থাকে। কোরআন খতম আমরা করে দিচ্ছি বা কোরআন শেষ হয়ে যাচ্ছে, রোজার মাস আসলে 3-4 খতম হচ্ছে, অথচ এই আয়াতটাতে গবেষণা করতে 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 আমাদের মতন এই মাঠে ঘাটে কাজ করে আর এসে গবেষণা জিনিস আলাদা জিনিস, ওর উপরে লেগে থাকতে হয়। সেহেতু একাধারে 1 যুগ কেটে গেল। 1 যুগ কাকে বলে? 12 বছর ধরে এই আয়াতটার উপর গবেষণা হলো। গবেষণা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে হতভাগা মানুষ হিসাবে জন্মগ্রহণ করলাম, অনেক কিছু শিখেছি, অনেকে আমাদেরকে বিদ্বান বলে, অনেক জ্ঞানী বলে, এটা অজ্ঞানের জগতে পড়েছিল, কিছুই তো জানি না, কি লেখাপড়া করেছিলাম এতদিন ধরে। সেহেতু একটা তাক লাগাবার ব্যবস্থাপনা করেই তিনি শুরু করেছিলেন। কি করেছিলেন? যে জ্ঞান বিজ্ঞানের জগতে কোরআনটাকে ওয়াচাল প্রমাণ করা, আর যারা এই কোরআনের অধ্যয়ন করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা। এটা ছিল তার মন মানসিকতা প্রথম থেকে। গবেষণা করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আরে আমি তো এখন নিজেই মানুষের হালাতই তো নাই, মানুষকে আমি হেয় প্রতিপন্ন করবো, আগে নিজে মানুষ হই। তা মানুষ হতে গেলে কি আপনারা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমাদের ভাষা তো বলছি না, এটা একজন জ্ঞানী লোকের কথা বলছি। তিনি বললেন, যেই কোরআনে আমাকে রাস্তা দেখালো সেই কোরআনের কাছে প্রথমত আমাকে আত্মসমর্পণ করার দরকার। এটা একটা মানুষের কাজ হলো। তাহলে কোরআনের কাছে আত্মসমর্পণ করে যদি মানুষের কাজ করতেই হয়, তাহলে কি করতে হবে? তাহলে কমসে কম কোরআন যে ঐশী বাণী, আল্লাহর কিতাব, এটাকে স্বীকৃতি দিতে হবে।